गुड मॉर्निंग। TN रोड। ये तो जाने हाँ हम बढ़िया नहीं, थोड़ा आगे जाके ना आपका लेफ्ट हैंड साइड में रास्ता मिलेगा, तो थोड़ा আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘুম স্টেশনে। মানে ঘুম স্টেশনের সামনে ওইদিকে মিরিক দেখতে পাচ্ছেন, বাঁদিকে রাস্তায় মিরিক যায়, ডান দিকে রাস্তায় দার্জিলিং যায়। আমরা ঠিক মাঝখানে রাস্তায় যাব, মানে এই দিকে রাস্তা দিয়ে TN রোড। TN রোড হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার শর্টকাট রাস্তা, অনেক স্টিপ, ট্রেকিংয়ের জন্য ভালো। হিলকাট রোড সেটাও দার্জিলিং যায়, সেটা অনেক স্মুথ এবং ব্রিটিশদের আমলে তৈরি করা হয়েছিল। একটা অনেক সমতল রাস্তা যেখানে সহজেই গাড়ি যেতে পারে এবং টয় ট্রেনের লাইনও সেই রাস্তা দিয়ে দার্জিলিংয়ে পৌঁছে গেছে। চলুন আমরা যাই। একদম সুন্দর সকাল, পরিষ্কার আকাশ, ঠান্ডা আছে। মোটামুটি এখন টেম্পারেচার যা মনে হচ্ছে 13-14 আশপাশে রয়েছে। আস্তে আস্তে দিন বাড়বে আর তাপ বাড়বে, আর আমরাও হাঁটতে থাকবো দার্জিলিংয়ের দিকে। আমরা যানজট এড়ানোর জন্য ওই রাস্তাটা নিচ্ছি। ওই রাস্তাটা সম্ভবত একটু মানে মানে চড়াই হবে বেশি, যেহেতু 6.5 কিলোমিটার বললো, আর এটা দিয়ে যদি যেতাম 8 কিলোমিটার লাগতো। মানে 2 কিলোমিটার সেভ। তার মানে 2 কিলোমিটার সেভ করার জন্য রাস্তা অনেক খারাপ হবে, স্টিপ হবে, অনেক উঠতে পরিশ্রম হবে। যেদিকে যাচ্ছি সূর্য ঠিক তার মুখোমুখি, মানে আমাদের মুখে ডাইরেক্ট সূর্য এসে পড়ছে। ওই দেখুন একজন কে এসছে আমাদের সাথে। এক্সকিউজ মি, TN রোড। থ্যাংক ইউ, গুড মর্নিং। এটা গেল জলাপাহাড় ক্যান্টনমেন্ট, আর এদিকে আমরা যাচ্ছি TN রোড। 7:16, মোটামুটি 7টার সময় রওনা দিয়েছি ওখান থেকে। বাহ, ফগি ওয়েদার, ওটা পরিষ্কার নয় কিন্তু খারাপ লাগছে না। দুই অন্ধের পোর্টফোলিও বানানোর কাজ চলছে, এরপরে সাহায্য চাওয়া হবে। হিলের পাহাড়ের লাইফ লাইন, জলের পাইপ। ওই দেখুন নাচি মাছ, বাহ। আজকে 20 তারিখ, কালী পুজো। বাহ, বাহ, I'm not saying the left is nice, the left side is nice. বাহ, পাইন ট্রি। বাবা, 1923 সালে শুরু হয়েছে এটা। এটাকে বানিয়েছিল টি টমাটার। এই যে টি টমাটার, এই অবস্থায় সবুজ, বড় হলে একদম কালচে লাল, খুব ভালো খেতে। আমরা খেয়েছিলাম, খাওয়া যায় সবজিতে, টকটক স্বাদ। গেছে আজকে টি টমাটার অবস্থা খারাপ। দেখুন কিভাবে ছবি তুলছে। বলছে নাকি ওইটা আমাদের বাড়ি থেকে দেখা যায়, মানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ওই যে একটা বক্স মতো পাহাড়ের মাথায়, ওটা নাকি আমাদের শিলিগুড়ির বাড়ি থেকে দেখা যায়। একটা লাইট জ্বলে মাথায়, এক পাশ থেকে রোদ এসে, সূর্যের আলো এসে ভেজা পাহাড়ের গাছের উপর পড়াতে যেন মনে হচ্ছে যে গাছের উপরে একটা সিলভার কালারের কোটিং লেগে আছে। ও আমার আঙুল চাটছে এসে। দিস অফেন্স। বাহ, একদম ফ্রেশ গাঁদা ফুলের গন্ধ। গুড মর্নিং। বাহ,
घूमने आए दार्जिलिंग जा रहा हूँ पैदल नीचा ही है ऐसा क्या ऊंचा भी है वाह 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 बढ़िया डाउन है आपको होम स्टे भी है यहाँ पे যদি কেউ আলু বাড়ি আমিরারা এসে হোমস্টে থাকতে চান সবথেকে মজার হচ্ছে ফুলের গাছ ফ্রেশ গাঁদা ফুলের গন্ধ অসাধারণ স্কোয়াশের রং কি কালচে সবুজ ওরাং ওটা না এখানে ওরাং ওটা কাজ করবে না কি বড় বড় স্কোয়াশ একটাতেই 1.5 কিলো থেকে 2 কিলো ওজন হবে এরই বোধহয় দেখলাম গলায় গাঁদা ফুলের মালা ওরে কখন পরে জানি সেগুলো জানা নেই তো দেখুন অবস্থা হ্যাঁ এবার তো কিছু নিল আমাদের ওই দেখুন আর এখানে নিস্তব্ধ একটা কোথায় বাজি পুড়েছে হয়তো শিলিগুড়িতে পুড়েছে এখানে শব্দ ঠিক 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 মিলিটারি এরিয়া নো এন্ট্রি ট্রেসপাস নো ফটোগ্রাফি ড্রোন বাহ ওয়েলকাম টু মনেস্ট্রি গুড মর্নিং সবার নামে নামে একটা করে সিট লাগানো আছে এখানে आपका नाम क्या है हेलो आपका नाम क्या है आर्यन आर्यन आप अकेले रहते हो यहाँ पे और भी है सो रहा है सब ওকে ঠিক পোকা উদ্ধার কেন্দ্র মানে পোকা উদ্ধারের কাজ চলছে একটা মথ জলে পড়ে গেছে ওকে ঠেলে ডাঙায় নিয়ে যাও তবেই হবে দেখুন হিটলারের মতো হাঁটছে বা এটা সুন্দর কিন্তু এরকম অ্যাবান্ডন টাইপের লাগছে কেমন দেখতে ডিং 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 একদিকে না হেলে গেছে বাহ गुड मॉर्निंग गाय का चारा বাহ গরুর খাবার নিয়ে যাচ্ছে বাপরে রাস্তা দেখুন অবস্থা বুঝতে পারছেন ক্যামেরায় কিছু হ্যাঁ উনি এখান থেকে উঠে এলো মাথায় মাল নিয়ে ভাবুন আমরা দার্জিলিং এর দিকে পৌঁছাচ্ছি আরো বাহ কারণ সকালে ঘুম থেকে উঠতে ভাগি করেছি সেই জন্য সামনে আর একটা ছোট মনেস্ট্রি বা বৌদ্ধ স্তূপ যাকে বলে এই যে সব নিচের দিকে হেলে যাচ্ছে আস্তে আস্তে যখন বানানো হয়েছিল তখন সোজা করেই বানিয়েছিল পরে সময়ের সাথে সাথে নিচের দিকে হেলে যাচ্ছে মানে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ল্যান্ডস্লাইড আজ না কাল হবে এবং পড়ে যাবে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা কোনো অচেনা জায়গায় যেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এত সামনে দার্জিলিং কী করে হতে পারে 7-8 কিলোমিটার 6 কিলোমিটার 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটা যায় আমরা 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটি সেখানে 6 কিলোমিটার চলে আসবো হিলের রাস্তায় ইডি প্লিজ ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স কিছু আছে এখানে মনেস্ট্রি টাইপের কিছু
भाई इतना गाड़ी क्यों रखा है यहाँ पे? ऑफिस है कोई? इतना गाड़ी क्यों रखा है? नहीं यहाँ पे पार्किंग है ना। ओ अच्छा। ये जो जितने भी गांव है ना, हाँ, सबका हाँ। तो पार्किंग नहीं है ना। अच्छा। तो यहाँ पे पार्क करता है वो लोग, यहाँ पे वो करते हैं, क्या बोलते हैं, एसोसिएशन खोल के रखा हुआ है। अच्छा, पार्किंग के लिए। दार्जिलिंग कितना दूर होगा? 10-15 मिनट। 10-15 मिनट। ओके, थैंक यू। कहाँ से आ रहे हैं आप लोग? घूम से। घूमते हुए? ना घूम घूम। No, welcome. थोड़ा सा झोल, थोड़ा सा पानी पी लो। हुजूर, नैनीलाई पानी पिलाई उनको। GoPro stop recording. বাহ, জায়গাটা খুব সুন্দর। এখানে একসময় ওঠার রাস্তাও ছিল ধাপ ধাপ করে, মন্দির আর কি। বাহ, গাছ, গাছের শিকড়, গাছের গুড়ির মধ্যে বুদ্ধের ছবি লাগানো, আবার রঙও করেছে। পুজো হচ্ছে। বাহ, নিচে গ্রাম, সুন্দর গ্রাম দেখা যাচ্ছে এখান দিয়ে, একদম পাহাড়ের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। সূর্য যেহেতু এই পাশ দিয়ে আসছে, ডান দিক দিয়ে কর্নার দিয়ে, সেহেতু ওই পাশে পাহাড়ের শেড পড়েছে পাহাড়ের গায়ে, আর এই পাশে বাঁ দিকের পাহাড়টা পুরো একদম চকচক করছে। অন্য আরেকটা রূপ পাহাড়ের, যেখানে কংক্রিটের জঙ্গল, বিল্ডিং আর বিল্ডিং, প্রত্যেক বিল্ডিংয়ের বাইরে ঝুলছে জামা কাপড়। আমরা তো শহরের মধ্যে চলে এসেছি বলে মনে হচ্ছে দার্জিলিং চলেই এসেছি। যে হিলের সমস্যা, সিঙ্গেল রোড, 2-way কার। আমরা পিছনে গিয়ে দাঁড়াই যাতে ওনারা সুন্দর করে বেরিয়ে যেতে পারে। ওনাকে ওই মোড় পর্যন্ত যেতে হবে, প্রায় টার্নিং পর্যন্ত, তবে গিয়ে উনি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবে। করছেও তাই, হ্যাঁ এবারে পারবে। বেশি দূর নয়, আপনারা যদি হাঁটতে পারেন মোটামুটি 5-7 কিলোমিটার আপনারা চলে আসতে পারেন পায়ে হেঁটে ঘুম থেকে দার্জিলিং, বা দার্জিলিং থেকে ঘুম। কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রাখি, ঘুম থেকে দার্জিলিং যতটা সহজ হলো বা হবে, ততটা সহজ কিন্তু দার্জিলিং থেকে ঘুম হবে না। কারণ আমি প্রথমেই শুরুতেই বলেছি যে দার্জিলিং নিচু, ঘুম উঁচু। বাহ, এই দেখুন দেওয়া হয়েছে ধুপি, মানে ওই পাইন গাছের ডাল দেওয়া হয়েছে, ধুপি বলা হয় যাকে, সেই ডাল পাতা আর হচ্ছে ওই ডালপালা দেওয়া হয়েছে। শপিং মলও বলা যায়, শপিং মলও বলা যায়। Yeah, because back when these names were given, Northern English was the one that was being used mostly. So mal was the pronunciation. Then the Southerners started saying mall. So we then started having malls. And that's why in London we have Pall Mall. কি ম্যাল? Pall Mall. প্যাল ম্যাল। Yeah. Not mispronunciation, but like different dialect. Before Northern English used to be popular, now Southern English is popular. তো আমি যদি এখন ম্যাল বলি, শপিং ম্যালে যাচ্ছি, সবাই তো আমার দিকে তাকিয়ে থাকবে। No, it is said, but because India speaks Southern British English, because most of the settlers came from the south, then it will be weird in India. But if you go to England, if you say Mal, they'll say that, oh, it's a northerner. দার্জিলিংয়ে যখন ম্যাল স্কোয়ার তৈরি করা হয়েছিল তখন এই নর্দার্নরাই বানিয়েছিল। Yeah.
ওই জন্য নাম দিয়েছিল ম্যাল স্কোয়ার। সকাল সকাল চা, কচুরি, পরোটার দোকান। মানে দার্জিলিংয়ে চলে এসছেন আর আপনার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু ঘুমে কিন্তু খাওয়ার দোকানের বেশ একটা ক্রাইসিস রয়েছে। See, the air smells different here. হ্যাঁ, এখানে স্মেল অনেকটা কলকাতার মতো। Food sort of. হ্যাঁ, I smell food. বেকারির গন্ধ পাচ্ছ। And in Ghum, I was smelling grass. ফাইনালি আমরা পৌঁছে গেছি ম্যাল সার্কেলে। ম্যাল সার্কেলে শুধু নয়, একদম মিস্টার ভানুর সামনে এসে দাঁড়িয়ে আছি। মিস্টার ভানু, ভানু ভক্ত আচার্য, যাই বলুন না কেন, নেপালের জনপ্রিয় কবি। তো আমরা আমাদের ঘুম টু দার্জিলিং ট্রেকিং বা ওয়াকিং বা হাইকিং যাই বলুন না কেন এখানে শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে এক্সপ্লোরারে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় আমরা পাড়ি দেখবো নতুন কিছু। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই। এইদিকে আসতে হবে। আরে তোমরা টাটা করছো, আমাকে বাড়ি আসছে। ও আচ্ছা আচ্ছা।